দুজন মিলে টুইনিং করে বের হয়ে পড়লাম। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে মনে হলো একটু বের হওয়াই লাগবে। বের হয়ে কার কাছ থেকে একটা গোলাপ গিফট পেলাম এবং এত সুন্দর প্লেসের মধ্যে একটা রোমান্টিক কাপল ঘুরছে আর আরেকজন দাঁড়িয়ে হয়তো অন্য কারোর জন্য অপেক্ষা করছে। সাথে এত সুন্দর চুড়ি কোথায় দেখলাম এবং সাকিব খানের হার্লেন স্টোর আমরা সব কিছু মিলিয়ে আজকের একটা হিজিবিজি ব্লগ সাজিয়েছি। চলেন শুরু করা যাক। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বললাম শুরুতেই যে আমরা আজকে টুইনিং করেছি, আমি আমার ভাগ্নির সাথে আজকে টুইনিং করেছি। বেসিক্যালি ওরই সব কিছু আজকে আমি পড়েছি। এরপর আমাদের ছোটোখাটো কাজ বলতে এই 7-8টাতে পুরোটাই ও নিজে আর্ট করেছে। আমরা এটারই ফটোশ্যুট করতে আজকে বের হয়েছিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছে মনে হলো পারফেক্ট একটা দিন এটা ফটোশ্যুট করাই যায়। তো আমরা অনেক সুন্দর সুন্দর প্লেসে ঘুরে ঘুরে একটু এটার ভিডিও করছিলাম, ফটোশ্যুট করছিলাম, মানে সব কিছু মিলিয়ে আমরা দুইজন মিলিয়ে। তো আমার কাছে মনে হলো যে আমি এটা নিয়েই আজকে ভিডিওটা সাজাই। আর এটা একদম আরডির ওখানে যে ওভারব্রিজটা আছে, ওভারব্রিজ থেকে ভিউ। অন্যান্য দিন এত পরিমাণে ভিড় থাকে, লোকজনের মানে ঠেলাঠেলি করে এই মার্কেটের ভিতরে ঢুকতে হয়। বাট আজকে কোন লোকজন নাই, একদম ফাঁকা। অনেকগুলো দোকান বা স্টোর এখন পর্যন্ত খুলেই নেই। তারপর ঢুকে খুবই শান্তি লাগছিল, যেহেতু একদম ফাঁকা। সচরাচর এটা একদমই ফাঁকা পাওয়া যায় না এই মার্কেটের ভিতরে, প্রচুর গ্যাঞ্জাম থাকে। তারপর ঢুকেই যেহেতু মেয়ে, তো চুড়িতে তো অবশ্যই আটকাবো। চুড়ি দেখলে আমার মনে হয় যে মাথা খারাপ হয়ে যায়। সাথে এই সুন্দর একটা ব্যাগও দেখলাম। ব্যাগটা যদিও অনেক সুন্দর ছিল কিন্তু প্রাইস অনেক বেশি লেগেছে, 3500 টাকা মতো প্রাইস ছিল। তারপর এই সুন্দর তামার প্লেটগুলো। এরপর আমরা গিয়েছিলাম এক্সপোর্ট ইত্যাদিতে। ওখানে গিয়ে দেখলাম একটা গোলাপ ফুল নিচে পড়েছিল, তো ওই ফুলটাই তুলে আমি একটা ছোটো করে ভিডিও করেছি। এরপর একদম দুজনেরই জামা কাপড় অবস্থা খুব খারাপ, যেহেতু প্রচণ্ড বাতাস, মানে ঝড় বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি করে সারাদিন সারা রাত একই অবস্থা। এরপর আমরা চলে গেলাম সিটি সেন্টার। এটা রাজশাহীতে একদম নিউলি ওপেন হয়েছে, মনে হয় বেশ কিছুদিন হয়েছে। এটা একদম কলেজিয়েট স্কুলের অপোজিটেই। আর এখানে এত সুন্দর একটা ওপেন স্পেস আছে আর অনেক সুন্দর দেখলাম। এখানে অনেক বেশ কিছু কাপল মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। এরপর আমরা একটু ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে তারপরে আবার বের হয়ে এসে ভাবলাম যে এখানে একটু ভিডিও করি। তো খুবই সুন্দর, অনেক বাতাস হচ্ছিল, প্রচণ্ড রকমের বাতাস। তার সাথে দেখলাম অনেকজন, মানে অনেক পাবলিক এখানে খুব সুন্দর করে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, অনেক ফ্রেন্ড সার্কেল আসছে। সবাই মেবি বৃষ্টি উপভোগ করতে মনে হয় এখানে এসে দাঁড়িয়েছে আমাদের মতোই। তো আমি একটু রিফাকে বলছিলাম যে একটু দেখাও আশেপাশে, যে প্লেসটা অনেক সুন্দর। তো ও আমাকে অনেক সুন্দর করে অনেকগুলো ভিডিও করে দিয়েছে। এই প্লেসটাতে এবারই প্রথম আমার যাওয়া। এর আগে আমি রাজশাহীতে যতবার গিয়েছি আমি জানতামও না যে এত সুন্দর একটা প্লেস রাজশাহীর মধ্যে আছে, অথচ আমি এর সামনে দিয়ে রেগুলার যাওয়া আসা করতেছি বেশ কিছুদিন ধরে। তো ও আমাকে বললো যে এখানে অনেক সুন্দর একটা প্লেস আছে, চলেন যাই। তো আমিও আসলাম, এসে দেখলাম। এবং যেহেতু সিটি সেন্টারটা নিউলি ওপেন হয়েছে, তো এর ভিতরে এখনও অনেকগুলো দোকানের কাজ চলতেছে, এখনও পারফেক্টলি খুলেনি অনেক কিছুই। তো এর মধ্যেই দেখলাম যে সাইডে এত সুন্দর করে একটা চুড়ির রো রাখা আছে, মানে এত সুন্দর লাগছিল চুড়িগুলো দেখতে, মানে দেখে মনে হচ্ছিলো যে সবগুলো আমি নিয়ে নিই। তার পাশেই একদম চোখে পড়লো সাকিব খানের নিউলি লঞ্চড হওয়া হার্লেন। তো এটাতে আমরা জাস্ট ঢুকে ভিজিট করলাম। অনেক সুন্দর মানে কালেকশনগুলো, এবং রিজনেবল প্রাইস থেকে শুরু করে অনেক হাই এন্ড ব্র্যান্ডেরও হাই এন্ড মানে অনেকগুলো ব্র্যান্ডের জিনিস রাখা ছিল। তার মধ্যে আমার ফেসে কিছু প্রবলেম ছিল একনির, তো আমি বললাম যে আমার এরকম প্রবলেম। তো ওনারা সাথে সাথে এটা সলভ করে দিল এবং সবগুলো বললো যে এগুলো অথেন্টিক। এরপর আমরা জাস্ট বাসায় এসে আমার ভাগ্নি কয়েকটা জিনিস কিনছে টুকটাক। তো আমাকে বললো যে মাম্মি আপনি এটার একটু ভিডিও করেন। তো আমিও টুকটাক করে ভিডিও করছি, ওই ভিডিও করে দিছে, বললো যে আপনি এটা ওপেন করেন। তো এই ছিল আজকে সারাদিন। এরপর ও বাসায় এসে অনেক সুন্দর করে চা বানাইছে এবং ওর হাতে আঁকানো মাটির ভাঁড়ের মধ্যে ও চাগুলো সার্ভ করতে দিয়ে আমরা বৃষ্টি দেখতে দেখতে চা খাবো বলে ছাদে গেছি, কিন্তু প্রচণ্ড বাতাসের জন্য আমরা ছাদে থাকতে পারি না। এরপর বাসায় এসে খুব সুন্দর করে অনেক আরাম করে 1 কাপ চা খেলাম।